বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসলে কেমন? এই একটা প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি, আমি সিউর আপনারা অনেক কনফিউজড হয়ে যাবেন যে আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন? বিএনপি তো ১৬ বছর ধরে নিপীড়িত একটা দল। বিএনপির ত্যাগের পরিমাণ কিন্তু আসলে অনেক। বিএনপি প্রচুর ত্যাগ করেছে। ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা বাসায় ঘুমাতে পারে নাই, গুম, খুন এগুলোর তো হয়েছেই। সো বিএনপি আমি মনে করি যে প্রচুর আসলে ত্যাগ করেছে। তবে বর্তমানে এই অভ্যুত্থান পরবর্তীতে বিএনপির কিছু ভিডিও ক্লিপস ভাইরাল হচ্ছে, যেমন ধরেন যে চাঁদাবাজির ভিডিও ক্লিপস ভাইরাল হচ্ছে, চাঁদা না দেওয়াতে আপনার বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দেখা যাচ্ছে মানুষকে লাঠি দিয়ে পেটাচ্ছে, গাড়ির কাঁচ ভেঙে দিচ্ছে, এবং মানে নেগেটিভ নিউজগুলো বেশি ভাইরাল হচ্ছে বা ভাইরাল করা হচ্ছে সামহাও। তো এক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিও তার ভাবমূর্তি কিছুটা না অনেকটাই হারাচ্ছে, কারণ এখন ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে। আপনি যেই ভিডিওগুলো যেগুলো দেখেন সেগুলো কিন্তু আপনার মাথায় রয়ে যায়, আপনার মাইন্ডসেট তৈরি হয় যে না, বিএনপিও তো একই দল, সে আওয়ামী লীগের মতো একই কাজ করে বেড়াচ্ছে। তো বিএনপিকে এই ধরনের কাজ থেকে যতটা সম্ভব বিরত থাকতে পসিবল বিরত থাকতে হবে, এবং ক্ষমতায় গিয়েও নিজেদেরকে শুধরে নিতে হবে, কারণ মানুষ কিন্তু এখন অনেক বেশি পরিবর্তিত, মানুষ অনেক সচেতন। সোশ্যাল মিডিয়ায় মানুষ অনেক কিছু সেকেন্ডে ভাইরাল হয়ে যায়, অনেক কিছু দেখে। একটা জিনিস মনে রাখবেন, যে এই আওয়ামী সরকারের পতনের পেছনে একটা বড় কারণ ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় এই যে পুলিশের গুলি করে খুন করার যে দৃশ্য, পুলিশের গুলি করে মারার যে দৃশ্য, এই দৃশ্যগুলো যখন ভাইরাল হয়ে যায়, মানুষের মাইন্ডসেট চেঞ্জ সাথে সাথে কিন্তু আগুন লেগে যায়, যে ১৬ বছরের জমানো যে ক্ষোভ, সেই ক্ষোভে স্ফুলিঙ্গ এর মতো আগুন লেগে যায়, যে হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, হোয়াট ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি, যে পুলিশ এভাবে গুলি করে পাখির মতো মানুষ মারছে। তখনই কিন্তু মানুষজন আপনার ঝাঁকে ঝাঁকে রাস্তায় নেমে আসছে, এবং একটা অভ্যুত্থান তৈরি হয়েছে। তো সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। তো বিএনপিকে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে।